এক ব্যক্তি তার সন্তানদের ওসিয়ত করেছেন মৃত্যুর পর লাশ যেন দেশে পাঠানো হয়, এ নিয়ে সন্তানরা বিব্রত বোধ করছেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে শরিয়া নির্দেশনা কি? লাশ দেশে নেওয়াটা শরীয়তের দৃষ্টিতে আপত্তি। কয়েকটা আপত্তি আছে। একটা আপত্তি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাশ যখন কারো মৃত্যু হয়ে যায় যত তাড়াতাড়ি লাশকে দাফন করো। দেশে নিতে হলে তাড়াতাড়ি দাফন করা যায়? কয়েকদিনের চক্কর লেগে যায়। তাহলে এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের খেলাফ কাজ করলেন। দুই নম্বর কি, লাশকে এমবালমেন্ট করা হয়, বডি থেকে রগের মধ্যে দিয়ে রক্ত বের করে সেখানে কেমিক্যাল ঢুকানো হয়, আর কেমিক্যালের মধ্যে যা ঢুকানো হয় সেগুলো অ্যালকোহলিক ইনগ্রেডিয়েন্ট। একটা শরীরের মধ্যে মৃত্যুর পরে অ্যালকোহল, যদিও ড্রিঙ্ক করলো না বেচারা, কিন্তু তার শরীরে ঢুকাই দিলেন, এটাও তো একটা আপত্তিকর জিনিস হয়ে গেল, ঠিক কিনা? তিন নম্বর হচ্ছে হেলথ হ্যাজার্ডের কারণে আপনার যখন এগুলো করে তখন ডেড বডির শরীরে কতটুকুন কাপড় রাখে, এটা নিয়ে অনেক আপত্তি, অনেক কথাবার্তা আছে। যারা টেকনিশিয়ান, ল্যাবরেটরিয়ান যারা কাজ করে তারা তো সবাই মুসলমান না, তারা লাশের হুরমত করতে জানে না। এই যে পর্দা দিয়ে ঢাকতে হবে মহিলার লাশ বা পুরুষের লাশেও, এগুলো তারা কাপড় চোপড় এগুলোর ক্ষেত্রে তোয়াক্কা করে না, হয়তো আনকভার্ড হয়ে গেল। তো আপনার প্রিয়জনকে, আপনার মা বাবাকে এরকম কষ্ট দেবেন? এই জন্য ওলামায়ে কেরাম বলে ওসিয়ত করলেও জায়েজ ওসিয়ত মানা উচিত। যে ওসিয়ত কোরআন হাদিস বিরোধী সেই ওসিয়ত মানা যায় না, না মানা ফরজ হয়ে যায়।